আমি এখন আছি ভোলার প্রাণকেন্দ্র বাংলা স্কুল মোড়ে। এখানে একটি বিষয় চোখে পড়ার মতো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশ যে দায়িত্বটা পালন করত সেটা এখন পালন করছে। তাদের পাশাপাশি এখানে আরও আছে বিএনসিসি এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের বিভিন্ন সদস্যরা এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মীরা। আমি সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ যানজটপূর্ণ এলাকাগুলোতে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশের। যানজট নিরসনের জন্য তারা যথাসাধ্য চেষ্টা করতেছে। যদিও তারা পুলিশ না অথবা ট্রাফিক না, তাদের এই বিষয়ে কোনো ট্রেনিং নাই, কিন্তু তারপরেও তারা সাধ্যমতো চেষ্টা করতেছে এই শহরকে যানজট মুক্ত রাখার জন্য। আমি সকাল থেকে আরও ঘুরে দেখেছি স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসার ছাত্ররাও এই দায়িত্ব পালন করছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের পক্ষ থেকে আমরা আরও দেখেছি বিগত দিনে ভোলার বিভিন্ন অপ্রীতিকর ঘটনার কারণে রাস্তাঘাটে যেসব বর্জ্য পদার্থ ছিল এই সব আবর্জনা ছাত্ররা নিজ হাতে পরিষ্কার করছে এবং দেওয়ালে বিভিন্ন ধরনের অপ্রীতিকর লেখা ছিল, এই লেখাগুলো তারা মুছে নতুন করে দেয়ালে রং করছে এবং এই কাজে শুধু ছাত্ররাই না, তাদের অভিভাবকরাও তাদেরকে সাহায্য করছে। আমি কয়েকজন ছাত্রের সাথে কথা বলছি যে তাদেরকে গার্জিয়ানরা এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পানি এবং সময় মতো তাদের খাবার পরিবেশন করছে রাস্তায় এসে। আমি এখন এই বিষয়ে কয়েকজন ছাত্রের সাথে কথা বলবো। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না, আমরা কাজ করতে পারছি। আমাদেরকে খাবার পানি আমাদের অভিভাবক, তারপর কিছু ভাইয়া আপু সব জায়গা থেকে আমাদেরকে দিচ্ছে এবং আমাদের এখানে কাজ করে আমরা খুব আনন্দিত যে আমরা জনগণের জন্য কাজ করতে পারতেছি, পাবলিকের জন্য কাজ করতে পারতেছি। তারা ঠিক সময় সঠিক কাজে যাইতে পারছে, মানে যানজট লাগছে না। আমার কাছে খুব আমি আনন্দিত যে আমরা সব সময় রেড ক্রিসেন্ট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সব সময় মানুষের যে কোনো সেবায় কাজ করি। এখন আমরা এই সেবায় কাজ করতে পেরে আমাদেরকে নিজেকে ধন্য মনে করতেছি। বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসাবে বিগত 2-3 দিন যাবৎ আমি এখানে ট্রাফিকের দায়িত্ব পালন এবং ট্রাফিকের আমার যে ভাই ব্রাদার আছেন এবং আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছেন তাদেরকে আমাদের ভোলা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আমরা এবং বিএমপির সমন্বয়ক বিএমপির সিনিয়র পারসন রাইসাল কাকার উদ্যোগে আজকে আমি এখানে আমাদের প্রায় 70 জনের খাবারের ম্যানেজ করছি। ইনশাল্লাহ আমরা এখনও রাজপথে আছি। যতদিন পর্যন্ত পুলিশ হাতে দায়িত্ব না নেবে ততদিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ দেশের সুশৃঙ্খলা বজায় রাখবো। দেশের জন্য আমরা জীবন দিয়েছি, সামনে যদি আরও জীবন দেওয়া লাগে দেশের জন্য আবার জীবন দিব। বাংলাদেশ ফায়ার সার্ভিস বাংলাদেশের যে কোনো আপৎকালীন সময় বাংলাদেশ ফায়ার সার্ভিস কাজ করতে বদ্ধপরিকর। পুলিশের পাশাপাশি বর্তমানে মাঠে পুলিশ নাই, আমরা ফায়ার সার্ভিস ছাত্র ভাইদের সাথে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে আমরা কাজ করতেছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস সার্বক্ষণিক সারা বাংলাদেশে ফায়ার সার্ভিস এই ট্রাফিক পুলিশের যে কাজটা এবং রাস্তা পরিচ্ছন্ন কাজ সর্বোপরি কাজ আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিস পক্ষ থেকে কাজগুলো করতে আছে এবং চলমান আছে। ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ পুলিশ কাজে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ চালাই যাবো ইনশাল্লাহ। বর্তমানে যে পরিস্থিতিতে বর্তমানে পুলিশ নাই, তার কারণে আমরা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করি বিএনসিসি ভোলা কলেজ প্লাটন থেকে আমরা সবাই ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি। সাথে রেড ক্রিসেন্ট আরও নানান সংগঠন আছে, তাদের সাথে আমরা দায়িত্ব পালন করতেছি। আমি শিক্ষার্থীদের সাথে আলাপ করে আরও জানতে পারলাম তারা দেশের অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং পুলিশ যতক্ষণ পর্যন্ত পুলিশ ট্রাফিক রাস্তায় তাদের দায়িত্ব পালন না করবে ততক্ষণ পর্যন্ত তারা এভাবে তাদের স্বেচ্ছাসেবী হিসাবে তাদের দায়িত্ব পালন করবে। আমি এ ব্যাপারে গতকাল রাতে ভোলা সদর থানার ওসি মিজানুর রহমানের সাথে আলাপ করেছি। তিনি আমাকে জানান দেশের পরিস্থিতি এখনও পুরোপুরি, বিশেষ করে ভোলার পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। স্বাভাবিক হওয়ার পরে তারা তাদের দায়িত্ব পালনের জন্য রাস্তা এবং সর্ব জায়গায় কাজ করবেন। তবে বর্তমানে বাইরে না হলেও থানার ভিতরে তাদের কার্যক্রম চালু আছে। এ ছিল ভোলা থেকে সর্বশেষ
জসিম রানা, মোহনা টেলিভিশন, ভোলা।